সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। একটু গুনগুন করতে করতে রান্না করতেই আমি বরাবরই একটু ভালোবাসি। প্রয়োজনীয় কিছু উপকরণ, তার সাথে বেশ কয়েকটা মশলা আর গানের কিছু লাইন মিশিয়ে দিই রান্নার সাথে। শীতকাল তো আছেই, বাজারের থলি খুঁজলেই পাওয়া যাচ্ছে ফুলকপি। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তার জন্য সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি আলু ও ফুলকপি দিয়ে ডিমের অমলেট কারি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু উপকরণ কেটে রেডি করে নিয়েছি। আছে আলু, পেঁয়াজ কুচি, ফুলকপি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, ধনেপাতা কুচি, আর আছে কড়াইশুঁটি। শীতের এরকম আলু ফুলকপির তরকারিতে ধনেপাতা আর কড়াইশুঁটি পড়বে না তা তো হতেই পারে না। শুরু করা যাক আজকের রান্নার প্রস্তুতি। তার জন্য সর্বপ্রথম আমি আলু আর ফুলকপিটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এতে কি হবে, ফুলকপিতে কোনো নোংরা বা পোকামাকড় থাকলে তা বেরিয়ে যাবে। আর ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা দেখা যায়, তবে এইভাবে ভাপিয়ে নিলে গ্যাসের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর আলুগুলো কিন্তু আমি এখানে ভাপিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে আলুগুলো নাও ভাপাতে পারেন, তবে এইভাবে আলুগুলো ভাপিয়ে নিলে এর থেকে স্টার্চটা কিন্তু অনেকটাই চলে যায়। আমি মোটামুটি ওই 1 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি নামিয়ে একটি আলাদা পাত্রে এর জলটা ঝরিয়ে রেখে দেব। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল এবার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা ডিম। ডিমটা আমি অল্প একটু লবণ, হলুদ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে গুলে নিয়েছিলাম। ডিমটা এখন আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সরষের তেল, আর পরের ডিমটাও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে ডিমটা লম্বা করে ভেজেছি, তবে আপনারা আকৃতিটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। ডিম ভাজা আমার হয়ে গেছে। এখন ডিম ভাজার ওই একই তেলের মধ্যে আরো একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সমস্ত ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা আমার হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে ভাজা ফুলকপিগুলো তুলে রেখে দিলাম। এবার আমি ভাপিয়ে রাখা আলুগুলোকেও এই একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকেও আমি ভেজে নিলাম, তবে আলুগুলোকে আমি ফুলকপির মতো অত লাল করে ভাজিনি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দিলাম। এবার আলু ফুলকপি ভাজার ওই একই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা 15 সেকেন্ড মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করলাম। পেঁয়াজটা প্রায় 1 মিনিট হাই ফ্লেমে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা আর রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে
কষিয়ে নেব। লবণটা আমি এই সময় দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। মশলার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু জল, এতে কালারটা ভালো আসবে আর মশলাটাও পুড়ে যাবে না। এবার ঢাকনা বন্ধ করে আরো 1 মিনিট সময় ধরে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলো ভালো মতো মিশিয়ে নিলাম। দিলাম সামান্য কয়েকটা চিনির দানা। একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি ভেজে রাখা কপিগুলো আলু এবং মশলার সাথে অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল দিলে স্বাদ আরো বেশি ভালো হয়। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন জলের পরিমাণটা সেই অনুযায়ী ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 2 মিনিট সময় ধরে আলু আর ফুলকপিটা আমি সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ কতদূর হলো। মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে, কারণ আলু আর ফুলকপি দুটোই আমি ভাপিয়ে ভেজে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় আর লাগবে না। এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো তরকারির মধ্যে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর 1/2 চামচ মতো সানরাইজের শাহি গরম মশলা। এখন ঢাকনা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ডিমের অমলেট কারি। আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা ইত্যাদি তো আপনারা খেয়েছেন, তবে অমলেট কারি খেয়েছেন কিনা আমাকে জানাতে ভুলবেন না। এবার আমি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করব। আজ আসি, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।